দর্শক, আজ ইসরায়েল থেকে তিনটি বড় খবর সামনে এসেছে। প্রথমে নেতানিয়াহুর মাথা নত করার খবরটা শুনুন, যা ফিলিস্তিনিদের জন্য বিরাট খুশির বার্তা নিয়ে এসেছে। এরপর নেতানিয়াহুর ভয় এবং আতঙ্কের আরও দুটো খবর আপনাদের শোনাবো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস রাখুন, এখান থেকে আপনারা যেসব খবর শোনেন প্রতিটাই যাচাই বাছাই করা, নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করা তথ্য। আমাদের কাজই হলো আপনাদের সামনে এই সমস্ত সত্যগুলো তুলে ধরা, কোনো ভুয়া বা মন গড়া সংবাদ নয়। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। আজ 9ই ডিসেম্বর 2025, আর আপনাদের সঙ্গে আছি আমি অনুপ বিশ্বাস। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, প্রথম বড় খবরটি হলো অবশেষে নেতানিয়াহু নতি স্বীকার করেছেন। তিনি যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। এটা ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর, কারণ এই দ্বিতীয় পর্ব শুরু হলেই যুদ্ধ আবার নতুন করে শুরু হওয়ার সমস্ত সম্ভাবনা শেষ হয়ে যাবে। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন বলছেন যে গাজা যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হতে চলেছে এবং শীঘ্রই দ্বিতীয় পর্বে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অথচ এর আগে তিনি ক্রমাগত এই দ্বিতীয় পর্ব এড়িয়ে যাচ্ছিলেন। আপনি ইসরায়েলি সংবাদপত্রের শিরোনামগুলো নিজেই পড়ে দেখতে পারেন। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ গতকাল ইসরায়েলে উপস্থিত ছিলেন। তার সাথেই এক প্রেস কনফারেন্সে নেতানিয়াহু স্বীকার করেছেন যে ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপ খুব কাছাকাছি। অর্থাৎ নেতানিয়াহু যে ব্যাকফুটে চলে গেছেন তা পরিষ্কার বোঝা যাচ্ছে। নেতানিয়াহু এও বলেছেন যে এই মাসের শেষে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন। সেই বৈঠকেই ঠিক হবে যে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে। দেখুন, গাজায় বর্তমান যুদ্ধবিরতি 10ই অক্টোবর থেকে চলছে। হামলা কমেছে, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। তবে এই হামলাগুলোর মধ্যেই নেতানিয়াহুর ভাষা এবং তার বলার ভঙ্গি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে তার উপরে ভাই প্রচণ্ড চাপ রয়েছে এবং দ্বিতীয় পর্ব তাকে এখন মানতেই হবে। এটা ছিল আজ 9ই ডিসেম্বরের সবচেয়ে ধামাকাদার খবরগুলোর মধ্যে একটি। বিষয়টাকে এখানেই সীমাবদ্ধ রাখলে এর মজাটা বজায় থাকবে। তাই আসুন এবার নেতানিয়াহুর ভয়ের যে খবর সেটার প্রথম খবরটা শুনুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থা এখন খুবই সঙ্গীন। জেলের ভয়ে তিনি এতটাই আতঙ্কিত যে ক্ষমা তো চাইছেন, কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়ার নামই করছেন না। তিনি ভালো করেই জানেন ক্ষমতা গেলেই পুরনো মামলা আবার খুলবে এবং জেলের ওই বড় দরজাও তার জন্য খুলে যাবে। আজ যখন একজন রিপোর্টার নেতানিয়াহুর দিকে একটি প্রশ্ন ছুড়ে দেন, তখন এই ব্যক্তি জেরুজালেমে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে দাঁড়িয়ে শিল্পীদের মতো রসিকতা করে বলেন, লোকেরা আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে যদিও ইসরায়েলের রাষ্ট্রপতি হার্জগ তার অনুরোধে তাকে ক্ষমা করে দিলেও তিনি প্রধানমন্ত্রীর চেয়ার বা রাজনীতি কোনোটিই ছাড়বেন না। অন্যদিকে ইসরায়েলের সাধারণ মানুষ বলছে যে নেতানিয়াহুকে কোনোভাবেই ক্ষমা করা উচিত নয়। জনতার রাষ্ট্রপতির উপর ক্ষোভ প্রকাশ করেছে। রাষ্ট্রপতি এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, কিন্তু আসল সত্যিটা হলো দর্শক, জনতা যাই বলুক না কেন আদালতে মামলা যেমনকার তেমনই রয়েছে, আর নেতানিয়াহু যে কোনো উপায়ে চেয়ার আটকে থাকতে চান, কারণ একমাত্র এই জিনিসটাই তাকে জেলের হাওয়া খাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে। তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। আমরাও দেখব ছাগলের মা আর কতদিন ভালো থাকে, একদিন তো তাকে ছুরির নিচে আসতেই হবে। অর্থাৎ নেতানিয়াহু যদি দুর্নীতি করে থাকেন তাহলে আজ না হোক কাল তাকে শাস্তি পেতেই হবে, কারণ ইসরায়েল রাষ্ট্রে তার শত্রুর তালিকা ছোট নয়, আর ইসরায়েলের রাজনীতিতেও তার শত্রু অনেক। নেতানিয়াহু গাজার যুদ্ধ থেকে ইসরায়েলে নিজের যে ভাবমূর্তি তৈরি করেছেন, ইসরায়েলেই অনেক নেতা সেই ভাবমূর্তি ধ্বংস করে ভবিষ্যতে নেতানিয়াহুর সম্ভাব্য সমস্ত ফায়দা শেষ করার জন্য পুরো চেষ্টা করবে। এবার বেঞ্জামিন নেতানিয়াহুর ভয় এবং আতঙ্কের দ্বিতীয় গল্পটিও শুনুন। স্বাধীন ফিলিস্তিনের আওয়াজ জোরালো হতেই নেতানিয়াহু আবার ভয় পেয়ে গিয়ে ফাঁকা হুমকি দিতে শুরু করেছেন।
গতকাল জেরুজালেমে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে বৈঠকের সময় যখন স্বাধীন ফিলিস্তিনের বা দ্বিরাষ্ট্র সমাধানের প্রসঙ্গ ওঠে, তখন নেতানিয়াহু রীতিমতো রেগে যান। ইসরায়েলের শাসক নেতানিয়াহু আবারও সেই পুরনো হুমকির পথে নেমে এসেছেন। তিনি আবারও বলেছেন যে এই জমির আসল মালিক অর্থাৎ ফিলিস্তিনিদের জন্য তিনি আলাদা রাষ্ট্র হতেই দেবেন না। জেরুজালেমে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে এক প্রেস কনফারেন্সে নেতানিয়াহু আবার কেঁদে কেঁদে বলেন, আমাদের দোরগোড়ায় এমন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হবে না যা ভবিষ্যতে আমাদের ধ্বংস করে দেবে। আপনারা ইসরায়েলি সংবাদপত্রের ইংরাজি শিরোনামে দেখবেন ঠিক এই কথাটাই লেখা আছে যে যে রাষ্ট্র আমাদের ধ্বংস করে দেবে সেই রাষ্ট্র আমরা তৈরি হতেই দেব না। তিনি জার্মান নেতার সাথে প্রকাশ্যে ভিন্ন মত পোষণ করে বলেন যে একটি আলাদা ফিলিস্তিনি রাষ্ট্রের উদ্দেশ্য হল ইহুদি রাষ্ট্রকে শেষ করে দেওয়া। নেতানিয়াহু বলেন, গাজা আগেও তাদের একটি ত্রুটিপূর্ণ রাষ্ট্র ছিল এবং সেই রাষ্ট্রই আমাদের মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়েছে। নেতানিয়াহু এখানেই থামেননি, তিনি আরও বলেন যে ইসরায়েল ভূমধ্য সাগর থেকে জর্ডান নদী পর্যন্ত নিরাপত্তা নিজের হাতে রাখবে এবং শুনুন এবং ওয়েস্ট ব্যাংককে ইসরায়েলের সাথে যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। ভাবুন কি ভয়ঙ্কর হুমকি! আপনারা যেখানে আলাদা ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলছেন, আর আমরা তো ওয়েস্ট ব্যাংককেই ইসরায়েলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করে বসে আছি। ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি এমনটা হতে দেবেন না, অথচ দেখুন নেতানিয়াহু প্রকাশ্যে কি বলে বেড়াচ্ছেন। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে দখলদারিও বজায় থাকবে এবং বর্তমান অবস্থাও একই থাকবে। আসল কথা হলো, যখনই ফিলিস্তিনের স্বাধীনতার আওয়াজ ওঠে, নেতানিয়াহুর সেই পুরনো আতঙ্ক বেরিয়ে আসে। অর্থাৎ মিথ্যে, ভয় এবং হুমকির এক মিশ্র ফাঁকা বলি। কিন্তু আমরা সবাই জানি, গোটা বিশ্ব এবং আপনিও এটা জানেন যে ফিলিস্তিন একদিন সম্পূর্ণভাবে স্বাধীন হবেই। গাজা এবং ওয়েস্ট ব্যাংক সম্পর্কিত আরও দুটো খবর দেখে নিন। গাজায় ঠিক কী হচ্ছে? বলা হয়েছে একটি হলুদ রেখা বা ইয়েলো লাইন রয়েছে। এই সংক্রান্ত ইয়েলো লাইন কি, এই সংক্রান্ত বিষয়ে আপনাদের সমস্ত তথ্য এর আগে দিয়েছি। মানে গাজার 55% এলাকা এই ইয়েলো লাইনের এপারে, যা আইডিএফের দখলে, আর 45% ফিলিস্তিনিদের কাছে। ঠিক আছে, আইডিএফ এখন এই 55% এলাকাকে আরও বাড়িয়ে চলেছে। এই যে আপনারা হলুদ রঙের ব্লক এবং তার উপরে লোহার পাত দেখতে পাচ্ছেন, এগুলো এখন এমন এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে যেখানে 10ই অক্টোবরের যুদ্ধবিরতির সময় এগুলো ছিল না। গতকাল অর্থাৎ 8ই ডিসেম্বর সন্ধ্যায় কুটস নিউজ নেটওয়ার্ক ছবি শেয়ার করে লিখেছে যে ইসরায়েলি সেনাবাহিনী তথাকথিত ইয়েলো লাইনকে একটি শহরের আরও গভীরে ঠেলে দিয়েছে। এটা খান ইউনিসের পূর্বে অবস্থিত। বলা হচ্ছে এটা যুদ্ধবিরতির একটা স্পষ্ট লঙ্ঘন। তারা নূতন হলুদ কিউব আরও এগিয়ে দিয়ে নো গো জোন তৈরি করে দিয়েছে, যাতে এখন ফিলিস্তিনিরা ওই এলাকা দিয়ে যেতে না পারে। অর্থাৎ তারা গাজাকে আরও বেশি করে সংকুচিত করে ফেলছে, স্যান্ডউইচের মতো চেপে ধরছে। ফিলিস্তিনিদের বেরোনোর জন্য কোনো জায়গাই রাখছে না, যাতে যেখানেই যাক গুলি চালাবে। তারা বলতে পারে যে দেখুন ওই মানুষটা ইয়েলো লাইনের এদিকে চলে এসেছিল, তাই আমরা মেরে দিয়েছি। এদিকে ওয়েস্ট ব্যাংকে কি হচ্ছে? সেখানে ফিলিস্তিনিদের সহজ জীবনকে কঠিন করে তোলা হচ্ছে। ইসরায়েলি দখলদার বাহিনী রামাল্লার উত্তরের শহর থেকে একজন ফিলিস্তিনিকে আটক করেছে। রামাল্লা ওয়েস্ট ব্যাংকে অবস্থিত, যদিও এর আসল রাজধানী আল কুদস বা জেরুজালেম। সেখানেও প্রতিদিন ইসরায়েলি সেনার গাড়ি আসে এবং যে কোনো ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। তারপর তারা মাস বা বছরের পর বছর ধরে জেলে পৌঁছতে থাকে। তারা যায়, কিন্তু কিভাবে ফেরে তা কেউ জানে না। অনেকে তো জীবিতও ফেরে না। তো দর্শক, এই ছিল 3টি বড় খবর যা আমি সততার সাথে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।